আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনার আলিফের ভাই খানে আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। এর আগে একই ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। এ সময় স্ত্রী রাহাত আরা বেগমও তার সাথে ছিলেন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে অন্তর্বর্তী সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনের জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করেছে, যা পরবর্তী সময়ে অপপ্রচার বলে উন্মোচিত হয়েছে। ফোরামে কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের ভোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয়। এর জবাবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জ পাগলা মসজিদে 11টি দান বাক্স থেকে রেকর্ড পরিমাণ 29 বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনা চলছে। আজ সকাল 7টায় শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 29টি লোহার দান বাক্স খোলা হয়। 3 মাস 11 দিন পর এই দান বাক্স খোলা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 400 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এই সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন। এর আগে 17 আগস্ট পাগলা মসজিদে 9টি দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকার পাওয়া যায়। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি। এর মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে কোনো চিকিৎসকের সহায়তার স্বেচ্ছামৃত্যু গ্রহণের বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে। তবে চাইলে সবাই এটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের 6 মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা নিতে পারবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। এটির পক্ষে 330 ও বিপক্ষে 275 এমপি ভোট দেন। তবে 2 বছরের আগে এটি পাশ হওয়ার সম্ভাবনা নেই। খেলার খবর। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্টের মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি সহ 11 জন। দ্য বেস্ট পুরস্কারে 9 বারই মনোনয়ন পেলেন 8 বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। তবে তার তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। মেসি ছাড়াও আছেন ভিনিয়াস জুনিয়র, রোড্রি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও এর্লিং হোল্যান্ডের নাম। এদিকে সেরা গোলরক্ষক, সেরা নারী খেলোয়াড়, সেরা কোচ সহ বিভিন্ন মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। আগামী 10 ডিসেম্বর পর্যন্ত পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।